আল্লাহর থেকে উত্তম কোনো মালিক নাই। ও ফেরেশতারা, তোমরা জানিয়ে রাখো, যেই সমস্ত বান্দারা মাহে রমজানের রোজাগুলো তার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা পালন করে যখন সে ঈদগাহের মধ্যে যাবে, আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, যেই বান্দা এক মাস পর্যন্ত রোজা পালন করে তাকবীর বলে বলে যারা ঈদগাহের মধ্যে যাবে, বান্দা যখন ঈদগাহের মধ্যে যায়, বাড়িতে ফেরার আগে আমি আল্লাহ উত্তম মালিক যেভাবে তার শ্রমিকের মূল্য ফিরায় দেয়, মূল্য দিয়া দেয়, আমি আল্লাহ এক মাস সিয়াম পালন করে যারা ঈদগাহের মধ্যে যায়, ঈদগাহ থেকে আমি আল্লাহ নবজাত শিশুর মতন তার তামাম জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে নবজাত শিশুর মতো ফিরাইয়া দে। ঈদগাহে যদি আমরা যাইতে পারি রোজার মতো, সারাদিন শুধু উপবাস থাকলাম আর জবান দ্বারা মিথ্যা বললাম, হাত দ্বারা অন্যায় করলাম, কান দ্বারা গান শুনলাম, চোখ দ্বারা অশ্লীল জিনিস দেখলাম, ভাই এই রোজা দিয়ে কিন্তু এই ডাল দিয়ে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে না। দুর্বল ডাল যেইভাবে আক্রমণ ভেদ করে নিজের শরীরকে ক্ষত করে ফেলবে, আপনি আমি যদি সারাদিন উপবাস থাকি কিন্তু আমার হাত কন্ট্রোল নাই, চোখ কন্ট্রোল নাই, দেমাগ কন্ট্রোল নাই, পা কন্ট্রোল নাই, সারাদিন উপবাস থাকবো ঠিক, এগুলো কন্ট্রোলহীন হইলে মশারির জাল যেই রকম ছিদ্র ছিদ্র থাকে, আপনি আমার রোজার ডালটা ইফতারির সময় এরকম ছিদ্র হয়ে যাবে। কথা বল ঠিক না? ঠিক। এই জন্যই আপনি আমার জন্য উচিত যে মাহে রমজানের সিয়ামগুলো পালন করে, বিশেষ করে এই যে শেষ দশক শুরু হয়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, এই মাহে রমজানে আল্লাহ কুরআন নাযিল করেছেন, আর এই কুরআনটা যেই রজনীতে নাযিল করেছেন, কদরের রজনীতে। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই কদরের রজনী এই শেষ দশকের মধ্যে আছে, যেই কদরের ফজিলত হলো এক রাত্রি ইবাদত করলে ৮০,০০০ বছরের থেকে উত্তম নেকি আল্লাহ বান্দারা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর এই মৌসুম এখন চলতেছে ইবাদতের মৌসুম। আমরা দুনিয়ার মধ্যে ব্যবসায়ী, কৃষিজীবী, চাকরিজীবী প্রত্যেকের ব্যবসার একটা মৌসুম আছে না? আছে না নাই? প্রত্যেকটা জিনিসের মৌসুম আছে। আখিরাত কামানোর মৌসুম চলতেছে ভাই। এই যে দুনিয়ার থেকে আমাদের প্রত্যেকের চলে যাইতে হবে কিনা বলে? প্রত্যেকের যাইতে হবে কিনা? প্রত্যেককে চলে যেতে হবে। আমার যে মাল আছে, আমার যে সম্পদ আছে, ভাই এগুলো কিছু না। আল্লাহ তাআলা বলছেন যে এই কদর যদি তোমরা তালাশ করতে চাও, নবীজি হাদিসে বলেন, এই ফজিলতপূর্ণ রাত তোমরা পাওয়ার জন্য তোমরা শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা এই রাত্রি তালাশ করো। গত রাত্রেও আমাদের অতিবাহিত হয়ে গেছে, জানি না কদর চলে গেছেন কিনা। কারণ বেজুর রাত্রি যা আছে ২১, ২৩, ২৫, ২৭, ২৯, এর কোনো একদিন সবে কদর লুকায়িত আছে। এই জন্যই নবীজি কদর পাওয়ার জন্য শেষ দশকে, বিশেষ করে নবীজি হিজরতের পর থেকে মৃত্যু পর্যন্ত ১ বছর বাদে কোনো বছর ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ইতিকাফ করেছেন যাতে এই সবে কদর পেয়ে যায়। এজন্য আমাদের জন্য উচিত আমরা যেন মসজিদমুখী হই, আখিরাতমুখী হই। ভাই একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আমরা এই যে দুনিয়াতে আছি, ভাই আমার বলতে কি আছে? আমার বলতে কি আছে? আমরা তো বলতেছি আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা। আমার করতেছি কিনা বলেন ভাই? সবাই যে আমার বলতেছি, আমার বলতে কতটুকু ভাই একটু চিন্তা করেন। আপনার বাবাও কিন্তু এই ডায়লগগুলো দিয়েছিল যে আমার গাড়ি, আমার বাড়ি। আপনার দাদাও দিয়েছিল, কিন্তু তারা চলে গেছেন। দেখেন, জমিন কিন্তু একটাই। জমিন কি ভাই? একটা জমিনে আমরা শুধু মালিকানা স্থানান্তরিত হই। আমি প্রায় ভয়ে নেই বলে থাকি যে আমরা হচ্ছি ভাই দুনিয়াতে ভাড়াটিয়ার মতো। কিসের মতন ভাই? ভাড়াটিয়ার মতো। ভাই আমাদের পরকালে চলে যেতে হবে, আখিরাতে চলে যেতে হবে। আমরা যে মাল সম্পদগুলোর পিছনে এত লেপ্টে পড়েছি, আমরা দুনিয়ার মধ্যে নবীজি একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা বুঝলেই আপনি আমার সম্পদ, বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন কিরকম ফায়দা দিবে। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, একটা উদাহরণ শুনো। দুনিয়ার মধ্যে মনে করো একজন মানুষের ৩টা বন্ধু আছে। কয়টা বন্ধু? ৩টা বন্ধু।
বেশি সময় দেয়, একদম সারা দিনের অধিকাংশ সময় তাকে বেশি দেয়। কিন্তু যখন সে বিপদে পড়ল, ওই বন্ধু দূর থেকে সে দূরে সটকে গেছে, তার কাছে আসে না। সাহাবায়ে কেরাম বলেন সে তো আসল বন্ধু হইতে পারে না। আরেকটা বন্ধু যে মাঝে মাঝে সময় দিত, সেও যখন বিপদের কথা শুনছে তখন কিছুটা উপকার করে আবার সেও বাঁচছে। কিন্তু আরেকটা বন্ধু এরকম অপরিচিত মানুষ, আমরা আমাদের সমাজের মধ্যে দেখি অনেক আপন মানুষ বড় শত্রু হয়। কি হয় না বলেন? ঘরের শত্রু বড় শত্রু। নিজের পরিবারের মধ্যে যদি আপনার শত্রু থাকে, অন্য এলাকার, অন্য ভাই, অন্য মহল্লার শত্রু থেকে এটা হাজার গুণে বেশি শক্তিশালী শত্রু। কথা ঠিক না? কিন্তু একজন অপরিচিত মানুষ, আমরা অনেক সময় বিপদে পড়লে অপরিচিত মানুষ আমাদেরকে অনেক সময় মানবতার খাতিরে বেশি সহযোগিতা করে, আছে না? নিজের মানুষের থেকে অপরিচিত মানুষ মানবতার খাতিরে বেশি সহযোগিতা করে, এমন নজির আছে না? নবীজি বলেন ৩ নাম্বার বন্ধু যে অপরিচিত মানবতার খাতিরে সে তাকে উপকার করেছিল। এই উদাহরণ দিয়ে নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, তোমরা জানিয়ে রাখো, আমরা যে দুনিয়ার মধ্যে বসবাস করি, আমাদের প্রত্যেকের কয়টা বন্ধু আছে? বলেন কয়টা বন্ধু? 3টা বন্ধু। 1 নাম্বার বন্ধুর নাম হচ্ছে সম্পদ। এই সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, অফিস, আদালত, এর পিছনে আমরা যে ছুটছি, কিন্তু এই বন্ধু যেই সম্পদের পিছনে, সম্পদ উপার্জনের পিছনে জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছি, এই বন্ধু কি বলবে জানেন? আপনি আমার ডাক যখন চলে আসবে, সে কোনো কাজে আসবে না, সে সাথে সাথে আপনার মালিকানা থেকে আপনার উত্তরাধিকারীর মালিকানায় চলে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এক মুহূর্ত আপনার থাকবে না, সে আপনার ওয়ারিসানদের চলে যাবে আর বলবে, আহারে আরে তুমি তো বড় ভুল করেছো, আমাকে নিয়ে এতদিন পর্যন্ত গর্ব করেছো, দেখো তোমার মৃত্যুর পরে আমি সম্পদ তোমার কোনো কাজে আসি নাই, সাথে সাথে আরেকজনের উত্তরাধিকারী হিসেবে চলে যাবে। দ্বিতীয় যে সম্পদটা, বন্ধুটা, সেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, সন্তানাদি, বিবি, বাল বাচ্চা, এদেরকে আমরা একটা সময় দিই কিনা বলেন? সারাদিন উপার্জন করি, রাত্রে আইসা বা একটা সময় বিশ্রাম পরিবারের সাথে করি কিনা বলেন? এই পরিবারটাও কতটুকু কাজে আসবে ভাই? এটা আসবে কবর পর্যন্ত যাওয়ার জন্য। খবরে তারা, এই বন্ধুটা, আত্মীয় স্বজন যারা, এরা আপনাকে দূরে সরাইবে না, থাকবে কতক্ষণ? কবরে নামাবে যতক্ষণ, কবরে নামানো পর্যন্ত। শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। কবরে নামানো পর্যন্ত শেষ। কবরে নামাইলে এরপর দেখবেন কান্নাকাটি করে শেষ। কিন্তু আরেকটা বন্ধু যে অপরিচিত, মানবতার খাতিরে বেশি আপনাকে উপকার করে, সেটা হচ্ছে আপনার নিজের জন্য অনেক সময় ইবাদত করতে চান না, আপনার চাকরি হয় না এই জন্য মসজিদে গিয়েছিলেন, আপনার প্রয়োজনে আল্লাহকে ডাক দিয়েছিলেন, নামাজ পড়েছিলেন, রোজা রেখেছিলেন, এই ইবাদত নামক বন্ধুটা সেদিন আপনার কবর থেকে দূরে চলে যাবে না। এই সম্পদ চলে যাবে, আত্মীয় সম্পদ, সন্তান চলে যাবে, কিন্তু এই ইবাদত নামক আমল নামা এই বন্ধু যাকে মাঝে মাঝে সময় দিচ্ছেন, অল্প অল্প সময় দিচ্ছেন, সেই হাজির হয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে, আমার এই সাথীকে, আমার এই বন্ধুকে তোমরা আযাব দিবা না, যতক্ষণ না তাকে জান্নাতে না পৌঁছাইবা, আমি আবার তার থেকে পিছপা হব না, তাকে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আমি তার পিছু ছাড়বো না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের আখিরাতের সামানা তৈরি করতে হবে, আখিরাতের জন্য পুঁজি করতে হবে। এই জন্য রমজানের শেষ দশকে বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তেলাওয়াত বেশি করার মাধ্যমে, কদর পাওয়ার মাধ্যমে আমরা যাতে আমাদের জিন্দেগি মূল্যবান সময়কে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। মাহে রমজানের পরিপূর্ণ বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।